আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। অনেক দিন যাবৎ টমেটো খাবো খাবো করে খাওয়া হয়ে উঠতেছিল না, কারণ সময় হয়ে উঠতেছিল না। এরই মধ্যে আমরা পেঁয়াজের বোতল শেষ করেছি এবং পাট বুনে পাটে সেচ দেওয়া কাজ কমপ্লিট করে আজকে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে টমেটোটা খাবো, যার কারণে সকাল সকাল চলে গেছি টমেটোর খেতে এবং টমেটোর খেতে গিয়ে কিছু টমেটো তুলে নিয়ে এসেছি বালতি করে এবং বাড়ি এসে ভালো করে পরিষ্কার পানি দিয়ে পরিষ্কারভাবে ধুয়ে নিয়ে চলে যাব আমরা দিঘির পাড়ে এবং দিঘির পাড়ে সুন্দর পরিবেশে বসে টমেটোর সালাদ বানিয়ে আমরা খাবো, যার কারণে চলে আসলাম ধীরে ধীরে সেই দিঘির পাড়ে এবং খোলা মাঠের প্রাকৃতিক বাতাসের এই মধ্যে বসে টমেটো খাওয়ার মজা আলাদা, যার কারণে বসে পড়লাম আমি এবং তো এর মধ্যে আমরা লঙ্কা পেঁয়াজ মরিচ যা লাগবে সব কিছু সাথে করে নিয়ে এসেছি। মরিচগুলো কেটে ভালো করে ভর্তা বানিয়ে নিয়েছি, বানিয়ে নিয়ে টমেটোগুলো কাটবো সালাতের মতো কেটে কুচি কুচি করে কেটে তারপর মাখাবো, মাখিয়ে আমরা সুন্দরভাবে পরিবেশে খাওয়া দাওয়া করবো। আমাদের সঙ্গে আরও দুইজন লোক আসবে যারা একটু দেরি করতেছে এবং তারা আসলেই আমরা খাওয়া শুরু করে দেবো। এরই মধ্যে আমাদের টমেটো কাটা শেষ এবং সালাদ শেষ, বলতে না বলতে তারাও চলে এসেছে এবং টমেটো মাখিয়ে আমরা সবাই মিলে খাওয়া শুরু করব। আলহামদুলিল্লাহ টমেটো মাখানো শেষ। মাশাআল্লাহ টমেটোর রংটা অনেক সুন্দর হয়েছে, কারণ টমেটো ভালো মতো পেকেছে। এখন যদি তাপমাত্রা বেশি বৃদ্ধি ছিল, যার কারণে টমেটো পেকেছে ভালো এবং এরই মধ্যে আমাদের টমেটো মাখানো শেষ এবং সবাই মিলে খাওয়া আরম্ভ করে দিলাম এবং সবাই দেখুন কীভাবে খাচ্ছি। আমরা সবাই অনেক দিন পর এরকম মজা করতেছি এবং মজা করতে ভালোই লাগছিল, টমেটো খেতে ভালো লাগছিল এবং সবাই আমরা একসাথে বসে আনন্দ করে মজার টমেটো খাচ্ছিলাম এবং কিন্তু টমেটোয় অনেক ঝাল হয়েছিল, সবাই খাচ্ছিল আর বলতেছিল যে টমেটোয় অনেক ঝাল হয়েছে। তবুও টমেটো আমাদের এক ডিশ হয়েছে এবং এক গাবলা আমরা টমেটো কেটে সবাই মিলে খেয়ে সাবার করে দিচ্ছিলাম। এই অল্প সময়ের মধ্যে আমরা এক গামলা টমেটো খাওয়া শেষ করে দিয়েছি এবং অবশেষে টমেটোর যে রসটা ছিল সেটা খাওয়ার জন্য সবাই কারাকারি করছিল, কারণ রসটা অনেক সুস্বাদু হয়ে থাকে। ঝাল লবণ এবং সব কিছু মিশ্রণ থাকে রসটা এবং রসটা খেতে খুব সুস্বাদু হয়ে থাকে, কারণ তাই সবাই মিলে রসটা খেয়ে কারাকারি করতেছিল এবং অবশেষে আমরা এটা খেয়ে আবার আম খাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, যার কারণে টমেটো শেষ করে আবার বাগান থেকে আম পেড়ে নিয়ে এসেছি এবং আমটা ছুলিয়ে সুন্দর করে কেটে মাখিয়ে আবারও আম খাওয়া শুরু করবো আমরা। আসল কথা ভাই, আম খাওয়ার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু মরিচ বেঁচে গেছে, লবণ বেঁচে গেছে, যার কারণে বাগান থেকে আম পেড়ে নিয়ে এসেছি এবং এরকম সবাই মিলে একসাথে হওয়া যায় না, যার কারণে সবাই মিলে আজকে সিদ্ধান্ত নিয়েছি যে আমও খেয়ে ফেলি। যার কারণে বাগান থেকে আম পেড়ে নিয়ে এসেছি এবং আমগুলো কেটে কুচি কুচি করে ফেলেছি এবং কুচি করে করে আবার লঙ্কা দিয়ে এবং লবণ দিয়ে মাখিয়ে সুস্বাদুভাবে আমটা আমরা পরিবেশন করব এবং এরই মধ্যে সবাই কুচি কুচি করে আমটা নিয়ে লবণ দিয়ে খাচ্ছিল এবং বলতেছিল ও সেই স্বাদ লাগতেছে। সবাই ভালো থাকবেন আর আমাদের দোয়া করবেন। আসসালামু আলাইকুম।